গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালোই আছি। আজ একটু ঠাকুরকে পুজো দেব, আর আমাদের ঘরের ঠাকুরকেই প্রথমে পুজো দিয়ে নিচ্ছি। এই যে ব্রাহ্মণ জেঠু আমাদের ঠাকুরকে পুজো দিচ্ছে। এই ঠাকুর আমাদের বনেই থাকে, তোমাদেরকে আগেই বলেছি। তাই আজ একটু সংক্রান্তির দিন ঠাকুরমশাইকে ডেকে ঠাকুরটাকে পুজো দিয়ে দিচ্ছি। প্রথমে ক্ষুদিরায়কে পুজো দিয়ে দিলাম, তারপর মা মনসা ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এই যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করে নিচ্ছে, আর পাশে বরমশাইও দাঁড়িয়েছিল। মনসা ঠাকুরের পুজো সেরে যাবো আজকে একটু গাড়িগুলোর পুজো দিতে। আমাদের গাড়িগুলোকেও জেঠু একটু পুজো দিয়ে দিল, ব্রাহ্মণ জেঠু। এই যে বড়মশাই প্রথমে মালা পরিয়ে দিয়েছিল, তারপর ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে। সব গাড়িগুলোকে সিঁদুর পরিয়ে চলে এলাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে পুজো দিতে এসে দেখি ব্রাহ্মণ এখনও আসেননি। তাই আমি সব ঠাকুরের ফুল, বেলপাতা আর প্রসাদগুলো বের করে দিচ্ছি। একটু পরেই ঠাকুরমশাই চলে এসেছিল। পুজো টুজো দিয়ে তারপর বাড়ি চলে যাচ্ছি। বাড়ি আমি আর মিনিও এসেছিল আমার সঙ্গে একটু পুজো দিতে। তারপর একটু বিকেলবেলা গিয়েছিলাম একটু মেলা দেখতে। ছেলে মেয়ে বায়না করছিল, তাই চলে গিয়েছিলাম একটু মেলা দেখতে। এই যে একটু ফুচকা খেয়ে নিলাম, ওরা একটু চিংড়ির চপ খেয়ে নিল। তারপর তোমাদেরকে চলো একটু ঠাকুরটা দেখিয়ে নিই। এই লক্ষ্মী ঠাকুরের পুজো হয় এই মেলাটাতে। তারপর চলে এসেছিলাম বাড়িতে। আজ আমাদের বলেছিলাম আগে থেকেই, আজ আমাদের ঠাকুরের ভাত ভোগ হবে। এই যে ভাত ভোগ দেখতেই পাচ্ছ কীরকম মাটিতে ঢালা আছে। কলাপাতার ওপরে, কাগজের ওপরে কলাপাতা বিছিয়ে তারপরে ভাত ঢালে। তারপর ঠাকুরটাকে নিয়ে এসে, বাগান থেকে নিয়ে এসে যে ব্রাহ্মণ পুজো করে নিচ্ছে। দেখতে পাচ্ছ ঠাকুরটাও দেখা যাচ্ছে না অবশ্য, ফুল দিয়ে ঢাকা আছে। খুবই ছোট ঠাকুর তো, তাই পুজো করে নিচ্ছে। পুজোর শেষে যারা নিমন্ত্রিত ছিল তারা খেতে চলে এসেছে। এই দেখো সবাই মাটিতে বসেই খাওয়া দাওয়া করে, ঠাকুরের ভোগ তো, তাই মাটিতে বসেই খাওয়া দাওয়া করা হয়। সবাই বসে পড়েছে দেখো লাইন দিয়ে। এই যে ভাত পড়ে গেছে, অনেক রকমের সবজি, ডাল, একটু পায়েস থাকে। সবাই খেয়ে নিচ্ছে। খুব মিষ্টি ঠাকুরের ভোগটা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।